29 জুন মালয়েশিয়ার সিমুনি কোর্টে আমার উকিল গিয়েছিলেন 8 জন প্রবাসী ভাইকে জরিমানা দিয়ে দেশে পাঠানোর জন্য। ভাইগুলো গ্রেপ্তার হয়েছিল ইমিগ্রেশনের হাতে কাজাংয়ের আশপাশ এরিয়া থেকে। তো ওই 8 জনকে আর কি যখন জরিমানা দিতে যেয়ে আমার উকিল ভিডিও করে, তখন আর কি আরও অনেক বাংলাদেশিরা আর কি আমার উকিলের ভিডিওতে চলে আসে, যাদের পরিবাররা কিনা জানতো না যে তাদের ওই যে মানে জেলখানাতে যারা ছিল আর কি, তারা যে কোর্টে উঠছে ওই দিন, ওই ভাইয়েদের পরিবার আবার জানতো না যে হচ্ছে ভাইয়েরা ওই দিন কোর্টে গেছে। ঠিক আছে। তো যখন ওই ভাইদের পরিবার আর কি দেখছে আমার ভিডিও যে ভাইয়েরা অলরেডি কোর্টে গেছে, আমার 8 জন বাদে আর কি বাকিদের কথা বলছি, যারা আমার ভিডিওদেরকে চলে আসছে আর কি। তো ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে এটা আমার লোক, এটা আমার লোক। অনেকে আর কি বলছে যে আলহামদুলিল্লাহ আপনার এই ভিডিওর মাধ্যমে আমার লোক আমি খুঁজে পেলাম। তো এইভাবে করে আর একটা ছেলে ছিল, ছেলের নাম হচ্ছে আরাফাত, যে কিনা ওই 29 জুন কোর্টে যায়। কিন্তু আরাফাতের সাথে যারা যারা ছিল তাদেরকে সবাইকেই কাজাং জেলখানাতে পাওয়া যাচ্ছে, কিন্তু আরাফাতকে কাজাংয়ের জেলখানাতে পাওয়াই যায় না। তো একটা সময় আর কি ওরা তিনবার গেছে কাজাং জেলখানাতে আরাফাতকে খুঁজতে, আরাফাতের ভাই। আরও হচ্ছে যখন ওরা পায় না জেলখানাতে, তখন ওরা আবার গেছে সিমুনি থেকে আবার গেছে কেলায়। মানে ওরা ওই এরিয়া যতগুলো ক্যাম্প জেলখানা আছে সব জায়গায় আর কি আরাফাতকে খুঁজছে, তবে কোথাও পাওয়া যায়নি। একটা সময় ওরা আমার সাথে যোগাযোগ করে যে আপনার ভিডিওতে 29 জুন আমরা আরাফাতকে দেখছি, ও কোর্টে গেছে সিমুনি কোর্টে, কিন্তু ওকে আমরা পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। তখন আমার উকিলকে আমি বিষয়টা জানাই যে আমাদের ভিডিওতে 29 জুন যেহেতু আরাফাত গেছে, তাহলে এখন আরাফাতকে পাওয়া কেন যাচ্ছে না। তখন আমার উকিল আর কি কোর্টে চেক করছে আরাফাতের নাম, যে ওই দিন আরাফাত ছিল কিনা কোর্টে। তো আলহামদুলিল্লাহ আরাফাতকে ওই কোর্টের লিস্টে পাওয়া যায় যে আরাফাত ওই দিন গেছে। আর আরাফাতের হচ্ছে কেসের যে নাম্বারটা আপনাদেরকে আমি জানাই, যেহেতু উনি উকিল মানুষ, উনি আর কি বুদ্ধি করে এটা বের করছে ওর কোর্টের কেসের নাম্বার হচ্ছে 16-19। এই যে দেখেন আরাফাতের যে এইটা কেসের নাম্বার, এটা হচ্ছে 16-19। এই 16-19 ওর যে আর কি নাম্বার, ওই নাম্বার নিয়ে আর নাম নিয়ে পাসপোর্টের নাম্বার নিয়ে সব কিছু নিয়ে আমার উকিল হচ্ছে গেছে কাজাংয়ে জেলখানাতে। ওইখানে যে যখন কেসের নাম্বার দিছে তখন আরাফাতের নাম আসছে, তবে আরাফাতের নামে একটা অক্ষর ভুলের জন্য আরাফাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইখানে আরাফাতের নাম লেখা হয়েছে আরফাত, মানে আরাফাত না, ওরা নাম লিখছে আরফাত। তো এই একটা বানান ভুলের জন্য আরাফাতকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো লাকলি আরাফাতের পরিবার আমার ভিডিওতে আরাফাতকে দেখছিল বলে, তো আলহামদুলিল্লাহ ওদেরকে অলরেডি আরাফাতকে খুঁজে দিলাম। তো ওরা হচ্ছে, আর আরাফাতের জেল হচ্ছে কালকে শেষ। আলহামদুলিল্লাহ আরাফাত এখন বাড়ি যেতে পারবে, আর ওর পরিবারও এখন দেখা করতে পারবে। তো অনেক বেশি ভালো লাগে আর কি যখন এই ধরনের মানে কেসগুলো আর কি সমাধান হয় আমাদের উকিলের মাধ্যমে, অনেক বেশি ভালো লাগে। কারণ অনেক মানুষ অনেক হয়রানি হয় ইমিগ্রেশনের এই ছোটো ছোটো ভুলের জন্য, অনেক মানুষ খুবই কষ্ট করে। কারণ অনেকে কাজ বাদ দিয়ে এই দৌড়াদৌড়ি করে ক্যাম্পে জেলে, যখন না পায় তখন কেমন লাগে বলেন তো। নিজের আত্মীয় জেলে খুঁজছে কাজ বাদ দিয়ে, কিন্তু যখন একজন প্রবাসী না পায় তার আত্মীয়কে জেলে গিয়ে, তখন খুব খারাপ লাগে। ঠিক আছে, কারণ সবাই প্রবাসে কাজ করে খায়, এই কাজ বাদ দিয়ে পরিবারকে খোঁজা জেলে যেয়ে আবার যদি না পাওয়া যায় খুবই কষ্ট লাগে। তো আমি মনে করি যে হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন গ্রেপ্তার করছে, এটা তাদের হচ্ছে হয়তো বা রাইট আছে যে অবৈধ লোকদেরকে তারা গ্রেপ্তার করবে, কিন্তু অন্তত নামগুলো তো তারা সঠিকভাবে লিখবে। আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করুন।